ভক্ত সঙ্গ ভগবানও চান। ভক্ত কত প্রিয় জানেন? ভক্ত, ভক্তে কাকে ভালোবাসবেন, জগতে কাকে ভালোবাসা উচিত? আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। প্রার্থনা করে সমাগত মহাপ্রভুর অনুরাগী শুদ্ধ বৈষ্ণবজন, সন্তজন, মহতজন, সুদীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি, কল্যাণিয়া মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। দেখুন, মহারাজ তার অপার করুণা নির্ঝরণী ঝর্ণা ধারায় বললেন, মহাপ্রভুর আদর্শকে বুকে নিয়ে, মহাপ্রভুর সর্বোত্তম মত আমাদের গ্রহণ করা জীবনের একমাত্র ঐকান্তিক শ্রেয়, প্রেম ভক্তি লাভের একমাত্র দিগদর্শন। শ্রীমান মহাপ্রভু আমার মতো অজ্ঞ অধম অবিদ্যা অস্মিতাগ্রস্ত জড়জীবের জন্য তিনি জানিয়েছেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। বাইরে কারোর সাথে দেখা হওয়ার নাম পরিচয়, আর অন্তর পরিচয়ের নাম হলো সাক্ষাৎকার। শ্রীমান মহাপ্রভু করুণা নিধি দয়াল নিতাই চাঁদ আমাদের মতো জীবের এই বিষয় অবিদ্যা, জড়তা, অচৈতন্যতা দূর করবার জন্য, প্রক্ষালন করবার জন্য দুই ভাগবতের সঙ্গে সাক্ষাৎকার করিয়ে দিলেন। এক ভাগবত বড় ভক্তি রস শাস্ত্র, আর ভগবত বড় ভক্তি রসপাত্র। আমাদের হৃদয়ের জন্ম জন্মান্তরীণ অবিদ্যা, অজ্ঞানতা, মোহ, জড়তা, এগুলি প্রক্ষালনের জন্য এই দুই ভাগবত সাক্ষাৎকার আমাদের জীবনে একান্ত প্রয়োজন। আমরা সেই মহা সৌভাগ্য আজ এই ভক্ত পরিমণ্ডলে প্রাপ্ত হয়েছি শ্রীগুরু মহারাজের কৃপায়। এখানে কি বলছেন দেখুন, শ্রী হরিকথা হরিনাম কীর্তন ব্যতীত মানুষের সমস্ত আয়ুই বৃথা। আহা, শ্রী হরিকথা হরিনাম অনুরাগ ব্যতীত, শ্রবণ কীর্তন ব্যতীত সমগ্র জীবনই ব্যথা এবং বৃথায় ভরা। এবং যে মুহূর্তে মহৎ সান্নিধ্যে, মহৎ চরণ প্রান্তে বসে অনুভব বেদ্য ভক্ত শ্রীমুখে ভাগবত সম্মুখে হরিকথা শোনার ভাগ্য প্রাপ্ত হই, সেই সময়টা আমাদের আয়ু হরণ করেন না ভগবান। আয়ু হরতি বৈ পুংসাং, আমাদের আয়ু হরণ করেন না। একটু আস্তে, একটু কথা বলতে নিষেধ করো। তৎসতে যৎক্ষণানিত উত্তম শ্লোকবৎময়া, উত্তম শ্লোক শ্রী ভগবানের নাম রূপ লীলা কথা অনুভব বেদ্য ভজন উন্মুখ ভক্তের মুখে সাধু সান্নিধ্যে শ্রবণ যখন করা হয়, তখন আমাদের আয়ু হরণ হয় না। পূর্ব দিগন্তে সেই বিবাহভরি শেষে আলোকিত সূর্যের উদয় হয়, আবার পশ্চিমে রক্তিম রাঙে আবির রাঙে বিচিত্র রংবাহারে সূর্য অস্তমিতও হয়। এটা ভজন বিমুখ, শ্রী গুরু মহৎ কৃপা বিমুখ সাধারণ সংসারী বিষয় আবদ্ধ জীবের জন্য নিত্য নৈমিত্তিক সাধারণ ঘটনা। আচ্ছা বলুন তো, আমার মতো মাদিস ভজন বিমুখ, চৈতন্য বিমুখ, শ্রী গুরু কৃপা মহতের কৃপা বঞ্চিত বিষয় আসক্ত জীবের সূর্য উদয় হলো অস্ত হলো, এতে কি এসে যায়? কিন্তু যারা শ্রী গুরু কৃপা ভাগবত কৃপা মহৎ অনুগ্রহ পেয়েছেন, তাদের কাছে সূর্য উদয়ের অস্ত বিষয়ী সাধারণ ব্যক্তির মতো নয়।
তাদের উপলব্ধি, হে প্রভু, তোমার ভজন বিনা, তোমার চৈতন্য বিনা, তোমাকে উপলব্ধি বিনা আমার জীবন থেকে একটা আয়ু দিন বিদায় হলো, মৃত্যু এগিয়ে এলো। তারা এই যন্ত্রণায় ছটপট করতে তাকে ভজন হলো না, কৃপা হলো না, সাধুসঙ্গ হলো না। এই জন্য শাস্ত্রেও বলেছেন, তান শৌচ শৌচ বিনাদ অনুশোচ হরে কথায়াং বিমুখ নগন। শ্রী হরিকথা শ্রবণে বিমুগ্রস্ত জীবকে পাপী অপরাধী বলেছেন, ক্ষমা করবেন। যাগ যজ্ঞ তীর্থযাত্রা পূর্ণাদি কর্ম করলেও যারা শ্রীহরি কথাতে বিমুখ, যারা হরি নামে বিমুখ, তাদেরকে নাম অপরাধ বা অপরাধী বলা হয়েছে। কারণ অন্য যত শুভ কর্ম এবং আমাদের পুণ্য কর্ম আছে, সেই কর্ম করেও যদি হরি কথাতে রুচি না হয়, অমল পুরাণ সর্ববেদান্ত সার ভাগবত অভিন্ন গোবিন্দ কলেবার বলে দিয়েছেন, শ্রম এবহি কেবলম। যদি বিশ্বাসকেন কথা সুজা ন উৎপাদায়েদ যদি রতিং শ্রম এবহি কেবলম। ওগো, শ্রী গৌর গোবিন্দের নাম রূপ লীলা ধামে যদি তোমার রুচি না হয়, সর্বোপরি হরি কথাতে যদি রুচি না হয়, শ্রম এবহি কেবলম। হরি কথাতে আমাদের রুচি একান্ত প্রয়োজন। যতদিন তা না হচ্ছে, দেখুন, হরিকথা শ্রবণ, সাধু সমাগম, সাধু সঙ্গ, মহৎ সঙ্গ, হরিকথা প্রসঙ্গ তখনই লাভ হয়। এক অশেষ বিশেষ ভগবান কোনো জীবের প্রতি যখন বিশেষ করুণা বা কৃপা দৃষ্টি দেন, তখন আর অনন্ত অনন্ত জন্মের সুকৃতি পূর্ণ কর্ম একত্রিত সঞ্চিত হলে সেই পূর্ণ কর্মের দ্বারা ভাগবত শ্রবণে কৃপা হয়। আচ্ছা, ভগবত কৃপায় হরিকথা শ্রবণ, সাধু সমাগম, সাধু সঙ্গ, এটা কেমন? আর পুণ্যের দ্বারা যেটা হয়, বলেন দেখুন, বহু জন্মের সুকৃতি পূর্ণরা স্বীকৃত একত্রিত হলে ভগবান সেই জীবকে কৃপা করে তার হৃদয়ে প্রেরণা দিয়ে সাধুসঙ্গ হরিকথায় নিয়ে যান। আর যদি ভগবান কোনো জীবের প্রতি বিশেষ করুণা করেন, তখন তিনি কোনো মহৎকে তার কাছে পাঠান সঙ্গের জন্য, তাকে কৃপা করবার জন্য। যেমন মহারাজজি এসেছেন, যিনি ওনার শোভাগমন আজ এজন্যই, যদি কোনো মহৎ কৃপা করে তোমার দুয়ারে এসে তোমাকে কৃপা করতে আসেন, হরিকথা স্মৃতি জাগাতে আসেন, তোমার সুপ্ত লুপ্ত চেতনাকে জাগরণ করতে আসেন, তাহলে জানবেন ভগবানই বিশেষ কৃপা দ্বারা তোমার কাছে তিনি পাঠিয়েছেন। ভগবান চাইছেন তোমাকে প্রেম ভক্তি দান করে ধন্য করার জন্য। এই জন্য সাধু দর্শন সাধারণ ঘটনা নয়। হরিকথাকেও যেন সাধারণ অন্যান্য অনুষ্ঠানের ন্যায় আমরা ভুল না করে বসি। উত্তম শ্লোক শ্রবণের সাথে সাথে জীব গোস্বামী পাদ সন্ধ্যার ব্যবস্থ উল্লেখ করেছেন, যারা হরিকথা শ্রবণ কীর্তনে রত আছে তাদের আয়ু হরণ হয় না, কথাটি কি করে মেনে নেই? নিষ্কিঞ্চন এই মহাত্মারা তো সারাটি জীবন হরিকথা জীবের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছেন। তো তাহলে একজন হরিকথা রসিক প্রেমিক তিনিও মারা যান, হরিকথা বিমুখ তিনিও তো মারা যান। তাহলে আয়ু তো সকলের হরণ হচ্ছে, হরিকথা শ্রবণ কীর্তনকারীর আয়ু হরণ হয় না, এই কথা মানব কি করে? জীব গোস্বামীপাদ সন্দর্ভে বলেছেন, হরিকথা রসিক জনের ভক্তজনের মৃত্যু আর আমার মতো বিষয়ী মাদিস জীবের মৃত্যু একরকম মনে হলেও এক নয়। দৃষ্টান্তে বলেছেন এই দার্শনিক আচার্য প্রবার, আমাদের এই পৃথিবী নামক ভূখণ্ডে এমন দার্শনিক আচার্য কমই এসেছে জীব গোস্বামী পাদের মতো। উনি সন্দর্ভে উল্লেখ করেছেন, বিড়ালি যখন তার বাচ্চাটিকে ধরে, ঘাড় মোটকেই তো দন্ত দ্বারা ধরে। বিড়ালির বাচ্চার যদি ভাষা থাকতো, অনুভূতি প্রকাশের ভাষা থাকতো, বলতো তোমাদের যেমন স্নেহবৎসল মা কোড়ে করে নেয়, বুকে করে নেয়,
বিড়ালি বলছে, বাচ্চাটা বলছে, মাও যখন ঘাড় মোটকে আমাকে ধরে তখন মনে হয় মা আমাকে আদর করে স্নেহে কোলে নিয়ে আমার সুখের স্থানে নিয়ে যাচ্ছেন। আর যায় এই জন্য। বিড়ালি দেখবেন 2-10 বার স্থান পরিবর্তন করে ওর সুখের জন্য। কিন্তু ওই একই বিড়াল যখন ঘরে ইঁদুরকে ওই একইভাবে ধরে, দুটো ধরা কি এক গো? ইঁদুরের তো প্রাণ সংহার করে নেয়, কিন্তু বিড়ালির বাচ্চাটাকে যখন ধরে তখন সে পরম আনন্দ, মাতৃ অনুভূতির সুখ পায়, স্নেহ পায়। তেমনি যারা হরিকথা শ্রবণ করেছে তাদেরও মৃত্যু স্বাভাবিক। এই চিরন্তন সত্য, ধ্রুব সত্য, মৃত্যু আসবে, কিন্তু মৃত্যুর সময় এই হরিকথা প্রেমিক রসজ্ঞ ভক্তকে ভক্তিদেবী কোল বাড়িয়ে নিতে আসবেন, তাকে তো পতনের পথে দেবেন না। এই জন্য দুজনের মৃত্যু এক নয়। এই জন্য হরিকথা শ্রবণ রুচি আনুন, জীবনে হরিকথাতে রুচি আনুন, না হলে শ্রম এবহি কেবলম। হোক সে যুবতী, হোক সে সুন্দরী, যুবতী রত্ন সুন্দরী হোক, তাকে শালঙ্করা করে স্বর্ণ অলঙ্কারে ভূষিতা করা, কিন্তু রমণীর অঙ্গে যদি বস্ত্রখণ্ড না দেয়া হয়, সে সুন্দরী যুবতী শালঙ্করা হলেও তো ধিক্কৃত। তেমনি তুমি পূর্ণ যাগ যজ্ঞ কর্মাদি দান ধ্যান ব্রত করো, অথচ ভগবান নামে শ্রীহরির গুণগাথাতে যদি রুচি না হয়, ওই বস্ত্রহীন যুবতী রত্ন তার মতো ধিক্কৃত হবে, বৃথা যাবে। এই জন্য কৃপা করে শ্রীহরি কথাতে আমাদের রুচি আনতে হবে। শুধু ভক্তগণ, নৃদেহ আদ্যং সুলভং সুদুর্লভং পলবং কল্পং শ্রীগুরু কর্ণধারণম। আমাদের প্রথমেই শ্রীগুরু চরণাশ্রয় করতে হবে। দেখুন, এই হরিকথাতে রুচি, হরিনাম, ব্রজনিষ্ঠা, ধামনিষ্ঠা, নামনিষ্ঠা, তুলসী নিষ্ঠাা, প্রসাদে নিষ্ঠা, চরণামৃতে নিষ্ঠাা, বৈষ্ণবের চরণ ধুলিতে নিষ্ঠা, এগুলি শ্রীগুরু করুণা ছাড়া, শ্রীগুরু চরণাশ্রয় ছাড়া তো হবে না। আমি অজ্ঞ অধম, আমি অন্ধ ছিলাম। ভজন কাকে বলে, সংকীর্তন ধর্মের মহিমা কাকে বলে, আমি তো জানতাম না। শ্রীগুরুদেব হাতে ধরে তার জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে জন্ম জন্মান্তরীণ অবিদ্যা ঘুচিয়ে দিয়ে ভজন মন্দিরে, প্রেম মন্দিরের দুয়ারে আমাকে হাত ধরে পৌঁছে দিলেন। গুরুপাদ পদ্ম আশ্রয়ই আমাদের ভজনের প্রারম্ভ, শুভারম্ভ, গুরু কৃপা। দেখুন, শ্রীগুরু হলেন ভবরোগ নিবারক, শ্রীগুরুদেব হলেন ভবসাগর তারণের একমাত্র কারণ। আচ্ছা, লক্ষ্য করুন, ভবরোগ কাকে বলে? যা গুরুদেব নিবারণ করেন। ভব বলতে তো সংসার জগৎ, আর রোগ বলতে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে বারবার আসা, এটাই তো রোগ। প্রকৃত জীবের রোগ কোনটি? পুনঃ পুনঃ মাতৃ জঠরে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে আবর্তন হওয়া। মাতৃগর্ভে না এলে তো মৃত্যু আমাকে স্পর্শ করতে পারত না, কর্মফলের প্রারব্ধ আমাকে স্পর্শ করতে পারত না, জগতের এই দুঃখ, জরা ব্যাধি, দুঃসহ যন্ত্রণা আমাকে উপলব্ধি করতে হতো না। দুঃখের মূল কারণ পুনরায় মাতৃজঠরে আসা। এই জন্য শ্রী গুরু মহারাজ, শ্রী গুরু চরণ আশ্রয় আমাদের কেন দরকার? না ভবরোগ ও বিনাশক গুরুদেব। এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে আসা এই ভবরোগই শ্রীগুরু পাদ পদ্ম আশ্রয় একমাত্র দূর হয়। এই রোগ একমাত্র নিরাময় হয় শ্রী গুরুদেবের চরণ আশ্রয়ে। আর শ্রী গুরুদেবের করুণা দেখুন, ভাগবত উল্লেখ করেছেন, ভগবান কপিল দেবাহতী মাকে বর্ণনা প্রসঙ্গে বলেছেন, মহাপ্রভু জগৎমাতা সচিমাকে বলেছেন গর্ভের যন্ত্রণার কথা। গর্ভ তো এক প্রকার নরক, মলমূত্রের মাঝখানে ওই দ্বারে যেভাবে 10টা মাস গাঢ় অন্ধকারে প্রবেশ করিয়ে আমরা নারকীয় যন্ত্রণা ভোগ করি, এই জন্য গর্ভ যন্ত্রণা এক নরক যন্ত্রণা। শ্রী গোবিন্দ দেখবেন উত্তরার গর্ভে অভিমন্যুকে বাঁচানোর জন্য সেই নরকরূপ গর্ভেও প্রবেশ করলেন জগৎগুরু ভগবান।
এত করুণা কার আছে? এত ভক্ত বৎসলতা কার আছে? গুরুদেবেরই আছে, জগদ্গুরুরই আছে। কৃতজ্ঞ ভক্ত বৎসল বদান্য, ভক্তের জন্য তিনি কি না পারেন। সেই ভগবানে যদি অনুরাগ না জন্মায়, সেই ভগবানের নাম রূপ লীলা কথাতে যদি আমাদের রুচি না হয়, তবে এই জীবন বৃথা এবং ব্যর্থ। তাই বললেন, তস্সতে যৎক্ষণ নিত উত্তম শ্লোকবত্তয়া শৃণ্বন্তু সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণি বিধুনতি সরিদ সতাম। গুরু মহারাজজি অপার করুণা করে ভাগবতের মহিমা বলেছেন, শুনুন। দেখুন, ভাগবত তো আমরা শ্রবণ করছি, কিন্তু মহাপ্রভুর মত বা অভিমতের সিদ্ধান্তের বাইরে ভাগবত শুনলে আমাদের কল্যাণ হয় না। ভাগবত শ্রবণের, ভাগবত সিদ্ধান্ত কীরূপ এটি জানতে হবে। দেখুন কি অবাক বিষয়, ভগবান শঙ্কর সতীকে নিয়ে চলেছেন চিত্রকূটে। কি অদ্ভুত দৃষ্টান্ত এসেছে রামচরিতমানসে গোস্বামী তুলসীদাসকৃত। ভগবান শঙ্কর শিব ঠাকুর সতীকে নিয়ে, অর্ধনারীশ্বর সতীকে নিয়ে চলেছেন চিত্রকূটে। ঋষি ভরদ্রাজের আশ্রমে চলেছেন, অগস্ত্যর আশ্রমে, ঋষি অগস্ত্যর আশ্রমে। রাঘবেন্দ্র রাজীবলোচন ভগবানের দিব্য নাম রূপ লীলা শ্রবণ করে, যখন শ্রবণ করতে ভগবান শঙ্কর সতীকে নিয়ে উপস্থিত হয়েছেন, সঙ্গে সঙ্গে অগস্ত্য ঋষি এসে ভগবান শঙ্করকে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। এই দেখো মা, শ্রবণে কেন আমাদের ভক্তি প্রেম, আমাদের স্বভাব সংস্কার কেন হচ্ছে না? সতী হঠাৎ বলে বসলেন, বক্তাকে শ্রোতা প্রণাম করে, কিন্তু এ তো দেখছি বক্তাই শ্রোতাকে প্রণাম করতে এসছে। ইনি উপযুক্ত সামর্থ্য বক্তা তো? এই হরিকথাতে সতীকে নিয়ে ভগবান শঙ্কর এলেন, কিন্তু সতী প্রথমেই ভুল করে বসলেন, ভাগবতের প্রতি তার প্রগাঢ় শ্রদ্ধা এলো না। আর উনি মনে করেছেন বক্তাকেই তো শ্রোতারা প্রণাম করে, অভিনন্দন জানায়, স্তুতি আরতি করে। এ তো দেখছি বক্তা উঠে এসে শঙ্করকে প্রণাম করছেন। ইনি উপযুক্ত বক্তা তো? যদি কারো কখনো মনে হয় ইনার মুখে হরিকথা শুনে কি হবে, ইনি উপযুক্ত তো, ওই শ্রদ্ধা নষ্ট হওয়াতে সতীর আর হরিকথাতে রুচি হলো না। দেখুন, হরিকথাতে রুচি না হলে তার পরিণাম কি হয়। গোস্বামী তুলসীদাস কি অপূর্ব দৃষ্টান্ত জীবের সামনে আমাদের এই জগতে উপস্থিত করেছেন। হরিকথা শুনলেন, কিন্তু মনোযোগ এলো না। একটি কথা বলি, যদি অপরাধ না নেন, বহু জন্মের সঞ্চিত অপরাধ সঞ্চয় থাকলে এহেন কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর, জানিহ দেহে আছে অপরাধ প্রচুর। ভগবানের দিব্য লীলা কথাতে যার চোখ সজল হয় না, যার চিত্ত বিগলিত হয় না, যার অলসতা অরুচি আসে, জানতে হবে অনেক জন্মের অপরাধ হৃদয়ে বাসা বেঁধেছে। এই জন্য একটু সাবধানে শুনিবেক মহন্ত বচন, সাধুমুখে হরিকথা ভাগবত কথা খুব সতর্ক হয়ে শুনতে হয়। তার পরিণাম সতীর মন বসল না প্রভুর কথায়। হরিকথা বিশ্রামান্তে ভগবান শঙ্করের সাথে আসতে আসতে তখনই রঘুপতি রাজীবলোচন মর্যাদা পুরুষোত্তম ভগবান তিনি লীলা করছেন। সীতা হরণের পরে প্রভু সীতা বিরহে কাতর হয়ে হরিণীর কাছে, বৃক্ষের কাছে, নদীর কাছে ব্যাকুল হয়ে প্রশ্ন করছেন, সীতা কোন পথে বলতে পারো? ভগবান শঙ্কর বলছেন, দেখো সতী, ভগবানের দিব্য নাম রূপ লীলা ভক্ত মুখে, আচার্য মুখে শ্রবণের ফল দেখো। যার লীলা কথা শ্রবণ করে এলাম, সেই স্বয়ং ভগবানকে এখন আমরা সামনে দেখতে পাচ্ছি। হরিকথার ফল হলো প্রেম ভক্তির দ্বারা ভগবানের চরণে পৌঁছানো। ভগবান শঙ্কর দূর হতে শ্রদ্ধান্বিত হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। ভগবান একটু আসতে মা, প্রণাম করছেন। দেখুন, হরিকথা যদি শ্রদ্ধান্বিত হয়ে
আর উৎকণ্ঠা ব্যাকুল পিপাসাক্ত চাতক সম হয়ে শ্রবণ করা যায়, হরিকথায় হরির দর্শন বা চরণ পর্যন্ত পৌঁছে দেয়, এই তার প্রমাণ। ভগবান শঙ্কর চিন্তা করলেন, প্রভু নরলীলাতে আছে, মত্তলীলাতে আছে, এই মুহূর্তে তার সম্মুখে গেলে তার লীলায় ব্যাঘাত ঘটবে। দূর থেকে সাষ্টাঙ্গে বারবার স্তুতি প্রণতি আর সাষ্টাঙ্গ দণ্ডবৎ করলেন। সতী হঠাৎ মনে হলো, কাকে প্রণাম করছেন? জগৎ তো প্রণাম করে ভগবান শঙ্করকে, ওনাকে প্রণাম করছে বলে সতী সংশয় এনো না, প্রভুকে প্রণাম করো। কিন্তু ওই যে হরি কথাতে রুচি হয়নি, ভাগবতে রুচি হয়নি, সে কারণে ভগবানেও তার পূর্ণ বিশ্বাস জন্মায়নি। আচ্ছা, শঙ্কর তো সতীর গুরু, পতিত পরম গুরু, সেই গুরু বাক্যে যার শ্রদ্ধা না আসে তার পরিণতি দেখুন। শ্রী গুরু বাক্যে, শঙ্কর বাক্যে, ভগবান শিবের বাক্যে বিশ্বাস এলো না। প্রণাম করতে কাকে বলছেন শঙ্কর? যিনি স্ত্রী হারিয়ে বনবাসে বিরহ কাতরে স্ত্রী খুঁজে বেড়ান, তিনি ভগবান হতে পারেন? সতী কি সাধারণ? আদ্যা শক্তি দেবী ভগবতী, উনি কি সাধারণ? কিন্তু উনি জগৎকে, গোস্বামীপাদ বলছেন, আচ্ছা ইনি এই লীলা কেন করছেন? সতী কেন প্রভুকে চিনতে পারছেন না, প্রণাম করছেন না? শঙ্কর বাক্যেও তার অবিশ্বাস হচ্ছে কেন জানেন? এখানে একটা ভুল ভেঙে দেওয়া দরকার। দেখবেন শিশু সন্তানকে এক পা দুপা করে হাঁটি হাঁটি পা পা করে যে মা তাকে হাঁটতে শেখায় না, সেই মায়ের একটা কৌশল দেখবেন, সন্তানকে ছেড়ে দিয়ে অপেক্ষা করে, আয় খোকা আয়। আপনারা লক্ষ্য করবেন, সন্তান যখন আসতে থাকে মা কি করতে থাকে? উল্টো হাঁটতে থাকে কিনা, পিছাতে থাকে কিনা? খোকাকে হাঁটি হাঁটি পা পা করে তাকে হাঁটা যখন শেখানো হয়, পদচক্র মানে সন্তান যখন হাঁটতে শেখে, মা দেখবেন পিছনে হাঁটে, আয় খোকা আয়, হাঁটে কিনা? মা পেছনে হাঁটছেন কেন জানেন? ওকে সঠিকভাবে হাঁটা শেখানোর জন্য। তো জগৎমাতা পার্বতী, জগৎমাতা আদ্যাশক্তি ভগবতীর ভুল হয়, গুরুবাক্যে সংশয় হয়, কপটতা আসে হৃদয়ে, উনি উল্টো হেঁটে আমাদের হাঁটা শেখাচ্ছেন ভাগবত পথে। এভাবেই চলতে হয়, এভাবে চলতে হয়। তো স্ত্রী হারিয়ে যে বনে বনে কাঁদে, সে ভগবান পূর্ণ ব্রহ্ম, আমার বিশ্বাস হয় না। ভগবান শঙ্কর এক বটবৃক্ষের তলে বসে বললেন, অবিশ্বাসে মরতে হয়, তুমি মরো, আমি প্রভুর নাম নিয়ে। বটবৃক্ষ মানে দৃঢ় বিশ্বাস, নিশ্চৈত্তিকা বুদ্ধি, ওখানে বসে প্রভুর নাম করতে লাগলেন। সতী কি করলেন জানো মা? দেখো ভাগবত কিভাবে শ্রবণ করতে হয়, ভাগবতের মহামহিমা কি করে উপলব্ধি হয়। উনি সীতার রূপ ধরেছিলেন, দেখি তো। পূর্ণব্রহ্ম ভগবান রামচন্দ্র দূর থেকে প্রণাম করে বললেন, মা সন্তানকে পরীক্ষা নিতে হয়। ঠকে গেলেন। ঠকে যাওয়ার পরে যখন ফিরে এলেন শঙ্করের কাছে বিষণ্ণ বদনে, শঙ্কর বলছেন, তোমার পরীক্ষা করা হয়েছে? বলুন, না প্রভু আমি পরীক্ষা তো করিনি। মিথ্যার আশ্রয় নিলেন। শ্রী গুরুচরণে যদি, বৈষ্ণব চরণে যদি আপনার ভিতরে কপটতা আসে, আপনার ভিতরে মিথ্যা প্রবঞ্চনা আসে, আপনি কোনোদিনই কৃপা থেকে বঞ্চিত হবেন, কৃপা রাজ্য হতে আপনি পুরোপুরি বঞ্চিত হবেন। দেখুন, ভাগবত রাজ্যে সব থেকে বড় ভগবত কৃপার পাত্র হলো নিষ্কপটতা, সরলতা। যদি ছলনা আসে, প্রবঞ্চনা আসে, ভ্রম আসে, এ পথে কিছুই পাওয়া যাবে না। আচ্ছা, একটা অমৃতের বোতল বা শিশিতে একটা অমৃত আছে, পাশে খার প্রদান নোনা জলে ভরা আছে, শিশির মুখটা সিপে দিয়ে আটা। আচ্ছা, যদি অমৃতের শিশি থেকে আপনি আপনার এই খার প্রদান নোনা জলে ভরা শিশিতে অমৃত নিতে চান, কি করতে হবে? প্রথমত খার প্রধান শিশিটাকে খালি করতে হবে, তো খালি করেই তো অমৃত নিতে হবে। তেমন আমাদের হৃদয়ে যে অবিশ্বাস আছে, অশ্রদ্ধা আছে, এগুলি আগে হৃদয়রূপ পাত্র থেকে খালি করতে হবে, না হলে ওখানে কৃপা আসবে না। আচ্ছা, খালি করবেন কি করে? বোতলটা উপর করলেন অথচ পড়ছে না জল, তার কারণ কি? সিপেটা আটা আছে, ওই সিপেটা হলো কপটতা। ভেতরে বাইরে দুই রকম এই যে কপটতা থাকলে
সে ভগবত কৃপা পায় না। ছিপিটা তো খুলতে হবে, পাত্র খালি করুন, তাহলে অমৃত পাত্র থেকে তাতে কিছু পাওয়া যাবে। উনি ছলনা করলেন না, আমি তো পরীক্ষা করিনি, লজ্জা পাবেন বলে। আপনারা জানেন এই সতী দক্ষযজ্ঞে দেহ ত্যাগ করেছিল কেন জানেন? সতীর মৃত্যু আছে? মৃত্যু নাই, কিন্তু এই দেহটা পরিবর্তন করে পার্বতী গিরিজা হয়ে এলেন কেন জানেন? এ দেহে ভাগবত অপরাধ হয়ে গেছে, গুরু বাক্যে অবিশ্বাস হয়ে গেছে, তাই এ দেহে আর ভজন কৃপা হবে না। আরে দক্ষযজ্ঞ তো সামনে রাখা, কিন্তু মূল কারণ হলো যখনই মহৎ চরণে অবিশ্বাস আসবে, হরিকথাতে রুচি না আসবে, যখনই ছল কপটতা ভগবানের নাম রূপ লীলাতে আপনার সুদৃঢ় নিশ্চৈত্তিকা বুদ্ধি বা বিশ্বাস না আসবে, তখন এই শরীরে আর ভজন হবে না। এজন্য বাবা উনি বলেছেন, অনুভবী মহারাজজি ওনার ভাগবত অনুভূতি লব্ধ সেই উপলব্ধি স্বরূপে মহাবাণীতে বলেছেন, বিশ্বাস চাই, শ্রদ্ধা চাই। সেই কথাটি বলবার জন্য এই কথার অবতারণা। শ্রদ্ধা চাই, বিশ্বাস চাই, তাছাড়া তো হবে না। কিন্তু তার আগে চাই এই অনিত্য অসুখ সংসারের প্রতি আমাদের একটু বিরক্তি জন্মানো। দেখুন, আমরা স্ত্রী পুত্র সংসার বিত্ত বৈভব মান সম্মান পদমর্যাদা নিয়ে আছি, কিন্তু সংসারে থাকার বিদ্যাটি শ্রীগুরু করুণা হলে, ভাগবতের করুণা হলে আমরা উপলব্ধি করতে পারব সংসারে আসক্তি শূন্য জীবন যাপনই হলো ভক্তি প্রেম লাভ মুক্তির একমাত্র উপায়। সংসারকে আমরা ঠিক বুঝতে পারিনি, আমি তো পারিনি মাদিস্যজন। সংসারের স্বরূপটা কেমন জানেন? সংসারে চিরকাল কেউ আপনার প্রিয় থাকবে না, এটাই সংসারের একটা দোষের অন্যতম। একটা দৃষ্টান্তে বলেছেন আমাদের এক মহারাজ, আচ্ছা আপনি খুব তাপদহ গরমে যদি মানে সেই 48 বা 45 ডিগ্রি তাপের সময় কোনো ঘরে গিয়ে এসি ছেড়ে দেন, এয়ার কুলার ছেড়ে দেন, ওর থেকে সুখ পাবেন কি না? বাবা আর একটু বাড়িয়ে দাও, বেশ সুখ হচ্ছে, শরীরে বেশ আরাম হচ্ছে। তো তখন ওই এয়ার কুলার বা তখন আপনার ঠান্ডা মেশিনটা আপনার প্রীতির কারণ হবে, বন্ধু সুলভ আচরণ করবে। আচ্ছা এখন যদি এয়ার কুলার ছেড়ে দেওয়া যায়, একই ঘর একই ব্যক্তি একই মেশিন, সুখ পাবেন? আনন্দ পাবেন? বলে আরে বাবা জ্বালাতন করছো কেন, ওগুলো বন্ধ করে দাও, কষ্ট দিচ্ছ কেন? সংসারের স্বরূপটা আজ যাকে প্রিয় রাখছে সময়ের ব্যবধানে, সেই আপনার অপ্রিয় হয়ে উঠবে। এই সংসার বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি কখনো আপনার চিরদিন প্রিয় থাকবে? আজকে যে প্রেয়সীর মুখ না দেখলে আপনার দিন ভালো যায় না, একদিন ওই প্রেয়সীর মুখ দেখলে বলবেন, তোমাকে দেখলে আমার জীবন অতিষ্ঠ হয়ে ওঠে, চোখের সামনে সরে দাঁড়াও। সংসার কারো চিরদিন প্রিয় হতে পারে না, সংসারের কোনো বস্তু ব্যক্তি ঘটনা চিরদিনের প্রিয়তা থাকে না। প্রিয় তো আত্মাতে, প্রিয় তো প্রেমে ভক্তিতে। সংসারকে এই জন্য খুব গাঢ় আসক্তি প্রীতিতে জড়াতে যাবেন না, কারণ আজ যে বস্তু ব্যক্তি ঘটনা আপনার কাছে অনুকূল, দুদিন বাদে সেটাই প্রতিকূল হয়ে উঠবে, সেটাই শত্রু হয়ে উঠবে। সব থেকে বড় দৃষ্টান্ত তো ভাগবতেই। ভোজরাজ কংস দেবকীর প্রতি, তার বোনের প্রতি এত স্নেহ যে বিবাহোত্তর কালে তাকে অর্থাৎ বসুদেব দেবকীকে নিজে রথের সারথি হয়ে পৌঁছে দিতে যাচ্ছেন। বলুন তো কত মমতা! বারবার ভগিনীর মুখপানে চাইছে, বারবার তার চোখ সজল হয়ে উঠছে, তোকে হাতে করে আজকে পৌঁছে দেবে শ্বশুরালয়ে। কতটা প্রীতি থাকলে একজন রাজা তার ভগ্নিপতি এবং ভগ্নিকে স্নেহ তাই তিনি রথের সারথি হয়ে পৌঁছে দিচ্ছেন। কিন্তু সংসার কেমন ছিল সুখদেব বলে চলেছেন তার অমৃত তত্ত্ব নির্ঝরণী সিদ্ধান্ত মঞ্জুষায় বললেন, এই দেখো যেই আকাশবাণী হলো অষ্টম গর্ভের সন্তানের মৃত্যুর কারণ হবে, সঙ্গে সঙ্গে খোলা তলোয়ার বের করে চুলমুটি ধরেছে। এই হলো সংসারের প্রীতি। আত্মনস্ত তো কামায়া সর্বং প্রিয়ং ভবতি।
যার কাছ থেকে তুমি স্নেহ পাও, প্রীতি পাও, সুখ পাও, তাকে তোমার প্রিয় মনে হয়। কিন্তু যেদিন আর তোমাকে কেউ সুখ দিতে পারবে না, আনন্দ দিতে পারবে না, সেদিন হয়ে যাবে তোমার চিরশত্রু। এরই নাম সংসার। কেন আটকে আছি? কেন এতে আমরা আটকে আছি? এই সংসার চিরদিন সুখপ্রদ নয়, এটা অসুখ, অনিত্য, এটা কাল কবলিত। অনিত্য শব্দের সংজ্ঞা এমন এসেছে যা চিরস্থায়ী নয়, তাকে বলে অনিত্য। দেখুন সংসার কেমন জানেন? স্নেহবৎসল স্নেহবতী মা তার বুকের রক্ত স্নেহর প্রগাঢ়তায় দুগ্ধ হয়ে সন্তানকে দুগ্ধপানে রত, আর স্থূল আনন্দে সন্তান সেই দুগ্ধ পান করছে। আচ্ছা, প্রকৃতির নিয়মে 2-10 বছর পরে মায়ের স্তনে দুগ্ধতত্ত্ব থাকবে, আর সন্তান যখন কিশোর হয়ে যাবে তখন মার কোল মানাবে। এরই নাম অনিত্য। একদিন ছিল, আজ আর নেই। তো সংসারের সব বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি অসুখ ও অনিত্যের ধ্বংসের দিকে যাচ্ছে। তাই আছে আছে সংসার করতে হয়, টাকা রোজগার করতে হয়, কিন্তু আসক্তিটা ভগবানের প্রতি দাও। একটা মার্মিক কথা এসেছে আমাদের ভাগবত টিকাতে। দেখুন, আমাদের মাঝে দুটি জিনিস আছে। একটা হলো মন, মনের অনুরাগ, আর একটা হলো আমাদের মস্তিষ্কে বুদ্ধি। সংসারকে বুদ্ধিটা দিন, আর মনের ভালোবাসাটা ভগবানকে দিন, শ্রীগুরুকে দিন। আমরা উল্টে ফেলেছি। আমরা মাঝে মাঝে বিচার করি, একটু বয়স হচ্ছে, কখন মৃত্যু আসবে, রোগ শোক আসবে, একটু ভগবানকে ভজন করি। আর ভালোবাসা দিয়েছি স্ত্রী, পুত্র, দেহ, গেহ, সংসারকে। এই জন্য অনুরোধ করব, শাস্ত্রী বলেছেন যে না, ভালোবাসাটা ভগবানকে দাও। গোবিন্দ বারবার চেয়েছেন, মন আমায় দাও, মনটা আমাকে দাও, নাহলে বড় ভুল হয়ে যাবে। ভুল তো আমাদের হয়েই গেছে, ভুল তো আমাদের হয়েছে, আরও কত ভুলের সম্মুখে আমরা জানি না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, বিশেষ করে ভক্ত ভাগবত আর গ্রন্থ ভাগবতের অনুশীলন, ভক্ত ভাগবত, গ্রন্থ ভাগবতের প্রতি সমর্পণ, এটি আমাদের একান্ত প্রয়োজন। এটি আমাদের একান্ত প্রয়োজন, ভক্ত এবং গ্রন্থ ভাগবতের আনুগত্য নিয়ে। এটাই মহাপ্রভুর মত, এটাই আদর্শ। আহা, কি বলবো আপনাদের। শ্রীনিবাস আচার্য মহাপ্রভুর দ্বিতীয় আবেশ কলেবর যখন লীলাচলে গেলেন, তখন আনন্দের হাট, ভক্তির হাট ভেঙে দিয়ে মহাপ্রভু নিত্যলীলায় অপ্রকটে লীলায় গেছেন। মহাপ্রভুর পরিকরগণ এক এক করে সবাই বিদায় নিচ্ছে, আর পণ্ডিত গোস্বামী, গদাধর পণ্ডিত গোস্বামী সেই টোটা গোপীনাথে মহাপ্রভুর শোকে বিরহে পাথর মূর্তি হয়ে বসে আছেন, বাইরের দিকে দৃষ্টি নেই। শ্রীনিবাস এসেছে বড় ব্যথা ভরা হৃদয় নিয়ে। প্রভু নাই, রূপ নাই, সনাতন নাই। লীলাচলে বড় ব্যথা নিয়ে শ্রীনিবাস আচার্য এসে প্রণাম করছেন গদাধর পণ্ডিত গোস্বামীকে। কিন্তু প্রণাম করলে কি হবে? মহাপ্রভুর বিরহে শোকে এ জগতে তিনি আর নাই, পাথর মূর্তি হয়ে বসে আছেন। উনি চলে গেলেন। সেবক পরের দিন শ্রীনিবাস এলে কানে কানে বলছেন, প্রভু, শ্রীনিবাস এসেছে আপনার দর্শনে আশীর্বাদ নিতে। তখনই চোখ খুললেন শ্রীনিবাস। তুমি এসেছো? এসেছো? তোমার কথা মহাপ্রভু আমাকে বলেছেন, তুমি আসবে, তোমার দ্বারা মহাপ্রভুর অনেক কাজ, অবশিষ্ট কাজ তোমার দ্বারাই সম্পন্ন হবে। এসো এসো। জানো, এই দেখুন, হস্তলিখিত ভাগবত বের করেছেন। তখন তো প্রেজ আবিষ্কার হয়নি। গদাধর পণ্ডিত গোস্বামীর হস্তলিখিত ভাগবতটা শ্রীনিবাস আচার্যের সামনে দিয়েছেন, কিন্তু অক্ষরগুলো ভাষা ভাষা মুছে মুছে গেছে। সজল নয়নে শ্রীনিবাস আচার্যের কাছে বলছেন পণ্ডিত গোস্বামী, জানো, তোমার প্রভু মহাপ্রভু জগন্নাথ দর্শন করে টোটা গোপীনাথে এসে সেই মধুর কণ্ঠে ডাকত, গদাধর গদাধর। সে ডাক আর শুনি না কানে। এই দেখো, মহাপ্রভু
আমার মুখে ভাগবত শ্রবণ করতেন, আর ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র, ভক্ত চরিত্র এত নিষ্ঠায় সাবধূত হয়ে শুনতেন। শুনতে শুনতে প্রভুর চোখের জলে এই দেখো ভাগবতের অক্ষরগুলো ভেসে গেছে। দেখো দেখো শ্রীনিবাস, তোমার প্রভুর ভগবানের নাম রূপ শ্রবণ করতে করতে তার চোখের প্রেমাশ্রুতে অক্ষরগুলো ভেসে গেছে। প্রভু কতটা ব্যাকুলতা নিয়ে হরিকথা শুনতেন, কতটা ব্যাকুলতা নিয়ে হরিকথা শুনতেন। শ্রীনিবাস আচার্য চোখে জল, গদাধর পণ্ডিত গোস্বামীও কাঁদছেন, আর কেউ এমন করে ডাকবে না গদাধর। এই জন্য হরিকথাতে মহাপ্রভুর এত রুচি। রায় রামানন্দ সনে তার রূপ সনাতনের সাথে তার ভক্তি সিদ্ধান্ত আলাপন, এবং শেঠ যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর, সেই গম্ভীরাতে আমাদের স্বরূপ দামোদর রায় রামানন্দের মুখেই এ রায়ের নাট্যগীতিতে, গীত গোবিন্দে, কৃষ্ণ করণামৃতে এমনি করে প্রভুর জীবন ধারণ তো হরিকথাই জীবাত, ভগবানের কথাই জীবাত। কবে আসবে আমাদের এই রুচি? কবে আসবে হরিকথাতে ব্যাকুলতা? কবে আসবে উৎকণ্ঠা? শ্রীমান মহাপ্রভু স্বয়ং আরে প্রদ্যুম্ন মিশ্রকে বলছেন, আমি হরিকথা জানি না, যাও মহা অনুভবীর মুখে হরিকথা শ্রবণ করে এসো। প্রদ্যুম্ন মিশ্রকে পাঠিয়েছিলেন মহা অনুভবী রায় রামানন্দের নিকটে। প্রথম দিন শ্রবণ করার সুযোগ পাননি, কাজে ব্যস্ত ছিলেন নিজের ভজন কাজে। দ্বিতীয় দিন রায় রামানন্দ মহা অনুভবীর একদিনের হরিকথাতে প্রদ্যুম্ন মিশ্র প্রেমের সাগরে ডুবে গেলেন। মহাপ্রভুকে বললেন, প্রভু কার কাছে পাঠিয়েছিলেন? একদিনের কৃষ্ণ কথা আমাকে সাগরে ডুবিয়েছে প্রভু, আমি ডুবে গেছি। একদিনের কৃষ্ণ কথা। এই জন্য হরিকথাতে রুচি চাই। দেখুন ভগবানের নাম রূপ লীলা ভক্তমুখে শ্রবণ করতে করতেই তো রুচি হবে। আর আমাদের উচিত হলো বৈষ্ণব আদর, বৈষ্ণব সম্ভাষণ। সব থেকে বড় ভক্ত সঙ্গ। আপনারা জানেন রাজস্থানে মীরা যেখানে আবির্ভূতা হয়েছিলেন, এই মীরাকে কম লাঞ্ছনা সহ্য করতে হয়নি। তার গিরিধারী লালকে ভালোবাসতে গিয়ে সে রাজরানী, কিন্তু রাজরানীর সুখ তার সয়নি। যিনি ব্রজরাজ নন্দনকে প্রাণ মন সঁপে দিয়েছেন, তার কি আজ রাজরানী ভালো লাগে গো? সারা রাত তার বিনায় সেই গিরিধারী লালকে সুরমূর্ছনায় সুরলহরীতে আনন্দ দিতেন। কিন্তু মীরার বদনাম ছড়িয়ে পড়ল, বৈষ্ণব নিন্দা হতে হতে মীরা রাজস্থান সেই স্থান ত্যাগ করেছিলেন। শুনুন বৈষ্ণব নিন্দা, বৈষ্ণবকে অনাদর করলে কি হয়? মীরা বিদায়ের সাথে সাথে সমগ্র মেটতাতে অনাবৃষ্টি, ফসল হানি, দুরারোগ্য ব্যাধি এসে উপস্থিত হয়েছিল। যে গ্রামে বৈষ্ণব নিন্দা হয়, যেখানে সাধুর সম্ভাষণ নাই, যেখানে সাধুগুরু বৈষ্ণবের কোনো মর্যাদা নাই, ভগবান সেখানে বিমুখ হয়ে যান। অনাবৃষ্টি, ফসল হানি শুরু হলো। এটা নিয়ম। এই জন্য আমাদের সাধু অনুরাগ, বৈষ্ণব অনুরাগ চাই। সাধুর চরণ ধুলিতে ছাড়া, সাধুর চরণ ধৌত জল ছাড়া ভক্তির বল কোথায়? কোথায় পাবো তার অধরামৃত ছাড়া? এই জন্য মীরা ব্রজে চলে গেলেন। বৃন্দাবনের অলিতে গলিতে সেই প্রেমে মত্ত হয়ে কখনো হাসেন, কখনো নাচেন, কখনো গীত করেন। একদিন এই ভাবাবেশে শুনলেন মথুরায় যায়। মথুরা থেকে এসে দ্বারকাধীশের কথা মনে পড়ল। মীরা দ্বারকায় গেলেন। মেটতাতে রাজস্থানের লোক হাহাকার করতে লাগলো, মীরাকে কত নিন্দা করেছি, কত বদনাম করেছি। আজ আমাদের দুর্দশা ঘোচানোর জন্য মীরাকে চাই। জীবনে ভগবানকে পান আর না পান, যদি কোনো শুদ্ধ ভক্ত সঙ্গ পান, এটা ভগবান পাওয়ার থেকে বড় পাওয়া। এর থেকে বড় সৌভাগ্য আর হতে পারে না। এর থেকে বড় সৌভাগ্য হতে পারে না। মীরা দ্বারকায় গেলেন। দ্বারকাধীশের সামনে তিনি সুর সঙ্গীত সুধায় দ্বারকাধীশকে আনন্দ দিতেন, আর প্রাণের আকুতি নিয়ে বলতেন, এবার গ্রহণ করো, কেন দূরে রেখেছ আমায়?
কেন আর তোমার স্বরূপধামে নিত্য লীলা থেকে আমাকে দূরে রেখেছ? এই ব্যাকুলতা আটটি দিন দিন বৃদ্ধি পেতে লাগলো। মেট্টা রাজস্থানের অনেক জন চলে গেল মীরাকে ফিরিয়ে আনার জন্য। সদী ভক্তগণ, দ্বারকার মন্দিরে সেই মীরাকে অনুসন্ধান করতে করতে, তখন তো এত যোগাযোগ উন্নতি ছিল না, মোবাইলও ছিল না, যন্ত্র ছিল না, নেট ছিল না, তারা খুঁজতে খুঁজতে দ্বারকায় গেল। মীরাকে ডেকে প্রণাম করে বলছেন, মীরা, আপনি চলে আসার পরে মেট্টার অভিশাপ নেমেছে, আর সেখানে সবাই রোগ শোক যন্ত্রণায় জ্বলছে। মীরা, একবার কৃপা করে তুমি তোমার পদধূলি মেট্টাতে দাও, না হলে সেখানে সবাই বড় কষ্ট পাচ্ছে। উনি ওনার চোখের জল দেখে বললেন, আমি দ্বারকাধীশের অনুমতি নিয়ে আসি। অনুমতি নিলে কে আর পাঠাবেন? সেই মন্দিরে প্রবেশ করলেন, দ্বারকাধীশের সামনে হাত বাড়িয়ে বললেন, আর কতকাল এই মরজগতে রাখবে? নাও প্রিয়, নাও, আমার জীবন যৌবন সর্বস্ব তো তোমাকে অর্পণ করেছি। শুনলে অবাক হবেন, পূজারী দেখছেন মীরা কেন ঠাকুরের ঘর থেকে বেরোচ্ছে না। পূজারী গিয়ে কি দেখলেন জানেন? দ্বারকাধীশের মুখের মধ্যে মীরা প্রবেশ করেছে, তার শাড়ির আঁচলটা মুখে বেঁধে আছে। এই হলো ভক্তের পরিণতি। ভক্ত সঙ্গ ভগবানও চান। মীরাকে আর এই জগতে রাখলেন না। বিরহিণী মীরাকে, এই প্রেমিকের প্রিয়াকে নেওয়ার জন্য ভগবান আত্মসাৎ করে নিলেন। ভক্ত কত প্রিয় জানেন? হরিদাস ঠাকুরের সিদ্ধ বকুলে যখন মহাপ্রভু যেতেন, হরিদাসকে বারবার আলিঙ্গন করবার জন্য প্রভু বড় ব্যাকুল হতেন, আর স্বভাবত দন্য হরিদাস পরপর পিছিয়ে যেত। মহাপ্রভু যতবার বক্ষে ধারণের জন্য, আলিঙ্গন জন্য এগিয়ে যেত, হরিদাস ঠাকুর স্বভাবত দন্য পিছিয়ে বলছেন, এ পামরকে ছুঁয়ো না প্রভু, এ অধমকে পামরকে ছুঁয়ো না, এ পাপীকে। পিছিয়ে যেতেন। মহাপ্রভু বারবার বলতেন, প্রভু কহে তোমায় স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র গুণ নাহি তো আমাতে হরিদাস, কেন পিছিয়ে যাও? আমি তোমাকে স্পর্শ করছি, আমি পবিত্র হব বলে। আহা, আমাদের প্রেমনিধি রাধা কৃষ্ণ মিলিত তনু পরতত্ত্ব প্রেমাবতার চৈতন্য মহাপ্রভু কি বলছেন তার মহাবাণীতে? প্রভু কহে তোমার স্পর্শে পবিত্র হইতে হরিদাস, আমি তোমাকে স্পর্শ করছি, আমি পবিত্র হব বলে। পিছিয়ে যেও না। ভক্তে কাকে ভালোবাসবেন? জগতে কাকে ভালোবাসা উচিত? সমর্পিত গৌর চরণে নিজেকে সঁপে দিয়েছিলেন। মহাপ্রভু যখন সন্ন্যাসের পরে শান্তিপুর অদ্বৈত ভবন হতে চিরদিনের জন্য বিদায় নেবেন লীলাচলে, তখন হরিদাস সবার পেছনে এসে দাঁড়িয়ে পেছনে দাঁড়াতেন, সামনে দাঁড়াতেন না। দৈন্য না হলে তো ভজন রক্ষা হয় না। তিনি দৈন্যের মূর্তিমন্ত বিগ্রহ। পেছনে দাঁড়িয়ে কি বললেন জানেন? শব্দটা আমার বড় হৃদয়ে লাগে। হরিদাস মৃদু মৃদু দৈন্য স্বভাবত মাথা নত করে বললেন, লীলা চলে চলিলে তুমি মোর কোন গতি? প্রভু, তুমি লীলা চলে চলছ, আমার কি গতি বলতে পারো? জল ছাড়া তো মাছের অস্তিত্ব বাঁচে না, মাছ তো বাঁচে না জল ছাড়া। আমার এটা আবেগ নয়। ভগবান ভক্তকে কিরূপ ভালোবাসেন, আর ভক্তও ভগবানকে সর্বস্ব কিভাবে দেন। লীলা চলে চলিলে মোর কোন গতি? হরিদাসের গতি নাই, তিনি লীলাচল চিনেন না, কিন্তু কতটা সমর্পিত। হরিদাস বলছেন, লীলাচলে যাইতে মোর নাহিক শকতি। প্রভু, লীলাচলে যাওয়ার আমার শক্তি কোথায়? কি করে এই পাপিষ্ট জীবন আমি ধারণ করব তোমা বিহানে? হে গৌর সুন্দর, হে গৌর হরি, তুমি ছাড়া যে মোর কেহ নাই। এই পাপিষ্ট অধম জীবন আমি কি করে ধারণ করব? দেখুন, যেমন ভক্তের দন্য তেমন আমার গৌর হরিরও দন্য। দেখেন, তোমা লাগি জগন্নাথে করিব নিবেদন। একবারও বলছেন না আমি তোমায় নিয়ে যাব, আমি তোমায় আশ্রয় দেব। বলেন, তোমার জন্য আমি জগন্নাথকে নিবেদন করব। যেমন ভক্তের দন্য তেমন গৌর হরির দন্য। এই ভগবানকে উপেক্ষা করা যায়? ভালো না বেশে পারা যায়? তোমা লাগি জগন্নাথে করিব নিবেদন। হরিদাস ঠাকুরকে সিদ্ধ বকুলে মহাপ্রভু রেখেছিলেন।
আর আর হরিদাসকে আচ্ছা, আমার এখানে একটা কূট প্রশ্ন জাগে। আমার তো সুবুদ্ধি নাই, সরল বুদ্ধি নাই, নিষ্কপট বুদ্ধি নাই। আচ্ছা প্রভু, তোমার ভেতরে অপবিত্রতা কি আছে যে তুমি হরিদাসকে স্পর্শ করে পবিত্র হবে? প্রভু কথা বলবে তো একটু শাস্ত্র মেনে বলো। সচ্চিদানন্দ প্রেমময় তনু রাধা ভাবকান্তি নিয়ে জগতে এসেছো, তোমার ভিতরে অপবিত্রতা কি আছে যে তুমি হরিদাসকে স্পর্শ করছো পবিত্র হওয়ার জন্য? প্রভুর উত্তরটা দিয়েছেন অনুভবীজন, গৌর পরিকরজন। মহাপ্রভু বলছেন, হরিদাস দেখো, ছোটবেলা থেকে তুমি পরম বিরক্তি, সংসারের কোনো সুখের আস্বাদন তুমি কখনো নাওনি, কখনো নাওনি। সেই শিশুকাল হতে পিতামাতারা হয়ে তুমি কত কষ্ট সহ্য করেছো। কেমন কষ্ট জানেন? 22 বাজারে তখন যাকে বেত্রাঘাত করা হয়, রক্তাক্ত শরীরে মাটি লাল হচ্ছে, তবু হরিদাস হাসি মুখে প্রভুর নাম নিচ্ছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হাসি মুখে নাম নিচ্ছেন। আচ্ছা, আমরা ঘরে বসে চেয়ারের উপরে বসে 16 মালা করতে আমাদের কত কষ্ট, মনে মনে হয় চাবুকের বাড়ি আমার পিঠে পড়ছে। আর হরিদাস চাবুকের সামনে, শাসকের সামনে রক্তাক্ত শরীরে প্রেমানন্দে নাম নিচ্ছেন। হরিদাস জানালো, যার কাছে নাম আছে তার দুঃখ কি গো? পরমানন্দে নাম নাও। নাম নিতে নিতে আপনাদের জানা, তবু পুনশ্চরণ করছি। নাম নিতে নিতে হরিদাসকে যখন বলল তার সেই সেনারা, শাসকের সেনারা, ওগো তুমি না মরলে তো আমাদের মরতে হবে। হরিদাস ঠাকুর তিনি যোগ অবলম্বন করলেন, মহাযোগেশ্বরের মতো তার নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়াকে যোগের দ্বারা নিস্তব্ধ করলেন। ঘটনাটা এই কারণে বলছি, দেখুন যখন উনি মৃত প্রায় পড়ে আছেন, সবাই ভাবল হরিদাস মারা গেছে। এই কথাটা আমার খুব লাগে, কেন জানি না, হৃদয়টা ডুবরে ওঠে। হরিদাসের শরীরটাকে নিয়ে সেদিন কি আলোচনা হচ্ছে জানেন? বাজারে স্বয়ং ব্রহ্মা প্রহ্লাদের আবেদেশ নামাচার্য কেন প্রভু তাকে স্পর্শ করতে চাচ্ছেন, ওই মুহূর্তে পড়ে আছে। মুসলিম ভাইরা বলছেন ওকে কবরে দেওয়া যাবে না, তাহলে ও ভেস্ত পেয়ে যাবে, ও কবরে দেওয়া যাবে না। হিন্দুগণ কি বলছে জানেন? ওকে কে পোড়াবে? ও তো কেউ নেই, মুখে আগুন কে দেবে? আহারে, ব্রহ্মার অবতার হরিদাস ঠাকুরের নিথর দেহটা পড়ে আছে, তাকে সৎকার করবার জন্য কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না। কতটা কষ্ট সহ্য করতে হয়, কিভাবে আচরণ করে শিখিয়েছেন। কেউ কেউ বলল ওকে ফেলে দাও নদীতে, কুরে কুরে মাছ কীট পতঙ্গ দেহটা কুরে কুরে খাক। মহাপ্রভু সঙ্গে সঙ্গে বিশ্বম্ভাত্ত বিশ্বের সমস্ত ভার একত্রিত করে হরিদাসের দেহকে অবলম্বন করলেন মহাপ্রভু, যাতে দেহটা তুলে কেউ না ফেলে দিতে পারে। মহাপ্রভু আশ্রয় করলেন বিশ্বম্ভর, এত ভারী হয়ে গেল হরিদাসের দেহটা। সঙ্গে সঙ্গে পতিত পাবনী সদ্য পাতকনাসীন হরির চরণশ্চতা গঙ্গা বলছে, প্রভু দাও না, হরিদাসের দেহটা আমার বুকে তুলে দাও না, একবার আমার কাছে দাও প্রভু। কলির জীব আমাতে স্নান করে তাদের পাপ রেখে যায়, আমি গঙ্গায় পাপ কাকে দেব? হরিদাসের মতো নিষ্কিঞ্চন নামনিষ্ঠ পরম ভক্তকে যদি আমি বুকে পাই, স্পর্শ পাই, আমি গঙ্গা ধন্য হয়ে যাব। দাও প্রভু, ওকে আমার কাছে দাও। হরিদাস ঠাকুর লজ্জা নিবারণের জন্য একটা বস্ত্রখণ্ড মাত্র লজ্জা নিবারণ করতেন। মহাপ্রভু বললেন, হরিদাস তোমার মতো দৈন্য আমার নাই, তাই যেহেতু তোমার মতো দৈন্য আমার নাই, তাই তোমাকে আমি স্পর্শ করছি যাতে তোমার মতো দৈন্য আমার আসে। এই হলো ভক্তের মীরাকে যেমন গ্রহণ করলেন। আচ্ছা, আজকে তো নির্জান, আজকে যেহেতু পারলৌকিক আত্মকল্যাণ ঠাকুর হরিদাসের প্রসঙ্গটা আসেই, আপনারা ভক্তাধীন ভগবানকে না ভালোবেসে বড় ভুল হয়ে গেছে গো। ভালোবাসাটা ভুল জায়গায় নিয়োগ দিয়েছি আমরা। আমাদের যে ভালোবাসাটা প্রভু দিয়েছিলেন, সে ভালোবাসাটা সঠিক জায়গায় দেয়নি, এই জন্য অভিশাপ বয়ে বেড়াতে হচ্ছে।
তাবৎ গ্রহেদাস্তে না কারা গৃহম গৃহম তাবৎ মোহনী গড় যাবৎ কৃষ্ণ নতে জানা। ব্রহ্মাস্তুতিতে ব্রহ্মা বলছেন, যতদিন জীবের অনুরাগ ভালোবাসা হে কৃষ্ণ তোমাকে না দেবে, ততদিন তার শান্তি কোথায়? তার গৃহ তো কারাগার, তার হস্তপদ তো শৃঙ্খলিত, মোহমায়ায় আবদ্ধ নেই, বাধা আবদ্ধ হয়ে আছে সে। আর তার মনের সদ্বৃত্তি চুরি হয়ে গেছে, মনে সব অসদ্বৃত্তি, মন স্তেনা চোর হয়ে গেছে। এই জন্য অনুরোধ করব, ভালোবাসাটা ভগবানকে দিন, নাহলে বড় ভুল হয়ে যাবে। ভালোবাসা যাকে তাকে দেওয়ার জিনিস নয়। ওই যে বললাম, বিচার সংসারকে দিন, বুদ্ধি সংসারকে দিন, কিন্তু প্রাণ বা মনের অনুরাগ ভগবানকে দিন। তা না হলে অভিশাপ ঘুচবে না। এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রের আবর্তনের অভিশাপ ঘুচবে না। অনুরাগ ভালোবাসা ভগবানকেই দিতে হবে, ভগবানকেই দিতে হবে। এই জন্য ভক্ত যেমন ভগবান ছাড়া তার অস্তিত্ব, তিনি ক্ষণকালও থাকতে পারেন না, ভগবান তদ্রূপ। আপনারা জানেন ভগবান তদ্রূপ এই কারণে যে হরিদাস ঠাকুরের মহামহিমা প্রসঙ্গে ভক্তাধীন ভগবানের গৌরলীলাতে এক অপূর্বতা। আচ্ছা, হরিদাসের দেহটা, নিথর দেহটা, হ্যাঁ, মহাপ্রভু যখন সাংকে স্কন্দে নিলেন, প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করতে লাগলেন। হরিদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। প্রেমেতে হরিদাসের নিথর দেহটাকে নিয়ে প্রভু নর্তন কীর্তন করছেন, বারবার আলিঙ্গন করছেন, আমার হরিদাস, আমার হরিদাস। এই দেখুন ভালো কাকে বাসতে হয়। ভগবানের চরণে, শ্রী গৌর চরণে হরিদাস সর্বস্ব সমর্পণ করেছে। গৌর বিনা তিনি অন্য কিছু চাননি, জানেনও না। শ্রীনাম আর নামময় গৌরকেই তার জীবনের যথাসর্বস্ব দেওয়ার প্রাপ্তি হলো কি? মৃত ব্যক্তিকে দর্শন করতে গেলে আমরা স্নান করি, অপবিত্র জ্ঞান করি, মরা স্পর্শ হয়েছে, আর প্রভু ভক্তের দেহটা নিয়ে বারবার আলিঙ্গন করছেন, চুম্বন করছেন। কি বললেন জানেন? মহাপ্রভু বললেন, হরিদাস আজকে বাধা দেবে না, আজকে বাধা দেবে না। এই দেখো আমি তোমাকে বুকে জড়িয়ে ধরেছি, আজকে বাধা দেবে না? তুমি তো কোনোদিনই আমাকে আমার বক্ষে আলিঙ্গন দেওয়ার জন্য তুমি এগিয়ে আসনি, আজ বাধা দেবে না? শোনো হরিদাস, আজ তোমার ইচ্ছা পূরণের দিন শুধু নয়, আজ আমার ইচ্ছা পূরণেরও দিন। আজ তো আর বাধা দিতে পারবে না। এই দেখো আমি তোমাকে বুকে নিয়েছি, আজ তো তুমি বাধা নিতে যাবে না। ভগবান ভক্তকে বুকে নিয়ে বলছেন, আজ আমার ইচ্ছা পূরণের দিন, আজ আমার ইচ্ছা পূরণের দিন। হরিদাসকে আর বিহ্বল হয়ে প্রেমর্ত স্বরূপ দামোদর ছিলেন অনুভবী প্রভু, হরিদাসকে দাও, ওর অন্ত্যেষ্টিক্রিয়া করতে হবে, দাও প্রভু। অনুভবী স্বরূপ দামোদর নিলেন। এর পরের ঘটনা আপনাদের জানা। মহাপ্রভু যখন হরিদাসকে নিয়ে, আমার মনে হয় এই যে অন্ত্যেষ্টিক্রিয়ায় সব যাত্রায় নামের দলকে পেছনে থাকা উচিত নয়, নাম আগে যাবে। আমরা দেখবেন সব যাত্রায় মৃত সবের পেছনে নামের দল যায়, কিন্তু নাম যাবে অগ্রে। মহাপ্রভু পরিকরগণ হরিদাসকে নিয়ে চলেছেন পুরীর সমুদ্র দুয়ারে। হরিদাসকে যখন সিদ্ধ বকুল থেকে তুলছেন, তখন সিদ্ধ বকুল কয়েকটা বকুল ফুল আর তার বিরহ অশ্রু হরিদাসের বুকের ওপরে দিলেন, যেন সিদ্ধ বকুল বলছেন, ও ঠাকুর, আমাকে কে আর এমন করে তোমার মধুমাখা নাম শোনাবে? আমি আজ নাম হতে বঞ্চিত হলাম। তোমার এই মধুমাখা প্রেমসিক্ত হরিনাম আমাকে কে শোনাবে? ওগো, বৃক্ষেরও হরিনামের জন্য, হরিনামে বিরহে, ভক্ত বিরহে দুফোঁটা প্রেমশ্রু ফেলে। কই আমার তো এই বিরহ আসে না, আমার তো ব্যাকুলতা আসে না। আজ ফুল দিয়ে, বিরহ অশ্রু দিয়ে বিদায় দিল সিদ্ধ বকুল। সমুদ্রের তীরে ঠাকুর হরিদাসের দেহটা যখন প্রভু রেখেছেন না, সমুদ্র সা সা হু হু রবে, যেন তার বিরহ জানাচ্ছেন, ও ঠাকুর, আমার তীরে বসে এমন করে তো আর কেউ হরিনাম শোনাবে না ঠাকুর।
সমুদ্র ব্যাকুল হয়ে গেছেন। আর পুরীর সমুদ্রে হরিদাসের তনুকে মহাপ্রভু যখন স্নান অভিষেক করাচ্ছেন, ভক্তদের বললেন, হরিদাসের পাদদক যে পান করবে তার অচিরেই প্রেম ভক্তি কৃষ্ণ ভক্তি হবে। হরিদাসের পাদদক পান করলেন আর সমুদ্রকে বললেন, সমুদ্র তুমি তীর্থে ছিল, আজ হতে তুমি মহাতীর্থে রূপান্তরিত হলে। হরিদাসের চরণ স্পর্শ জলে তুমি মহাতীর্থ হলে। ভক্তের চরণ স্পর্শে আজ তুমি মহাতীর্থে রূপান্তরিত হলে। হরিদাসকে প্রভু ডোর কৌপিনী দিয়ে আর বালু সমাধিতে দেওয়ার পরে যে ঘটনা পৃথিবীতে ঘটেছিল তা বড় বিরল। স্বয়ং লক্ষ্মী দেবী অন্নপূর্ণা যার চরণ সেবার জন্য উন্মুখ হয়ে থাকেন, সেই স্বয়ং গৌর হরি আজ পাশরীর কাছে আঁচল পেতে ঠাকুর হরিদাসের ভক্তের জন্য ভিক্ষা মেগেছিলেন, দাও আমার হরিদাসের মহোৎসবে, আমার হরিদাসের বিজয় উৎসবে আমাকে ভিক্ষা দাও। আর স্বয়ং ভগবান আঁচল পেতে ভক্তের জন্য ভিক্ষা করছেন। এই হলো আমার গৌর হরি। ভক্ত ছাড়া তো তার কিছু নেই। এই জন্য মহাপ্রভুকে ভালোবেসে, হরিনাম হরিকথাকে ভালোবেসে, গৌর চরণাশ্রয়, ভাগবতকে আশ্রয়, হরিনামকে আশ্রয়, এটা ব্রহ্মা সাধারণ নন, বেদবক্তা আদিগুরু। সেই ব্রহ্মা এসেই যখন হরিনামের শিক্ষা দিলেন, তখন জ্ঞানী গুণীজন যেন একথা না বলে যে হরিনাম সাধারণ আবেগ প্রমাণ মানুষেরই ধর্ম। হরিনাম মহাপ্রভু হরিদাসকে ৩৫ বছর আগে এই ভারত ভূখণ্ডে এনে দেখিয়েছিলেন। স্বয়ং বেদবক্তা ব্রহ্মা যদি সব ছেড়ে একমাত্র সাধ্য সাধন তত্ত্ব হরিনামকে আশ্রয় করে, হরিকথাকে, তোমাদের কিসে বাধা? হরিনাম সাধারণ সাধন নয়, ভাগবত শ্রবণ সাধারণ সাধন নয়, সর্বসাধ্য সাধনার শিরোমণি হলো হরিনাম হরিকথাতে রুচি আনা। এটা এই বর্তমান মহাপ্রভুর কলিযুগে সমগ্র সাধনার সারাত্ম শিরোমণি হরিনাম এবং হরিকথা। সেটা ব্রহ্মার অবতার হরিদাসকে দিয়ে দেখিয়েছেন সুধীজন। এই জন্য মহাপ্রভু ভিক্ষা করলেন। আজকে যারা এই অনুষ্ঠান করছেন, প্রয়াতা কল্পনা রানী কৃষ্ণদাসীর সাহা উপাধি, জাগতিক উপাধি আমরা দেব না, ওনার উদ্দেশ্যে তার উত্তর পুরুষগণ এই যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, ধন্য তাদের সুবুদ্ধি, ধন্য তাদের মেধা। তারা এমনি করে এমন মহান আচার্য, আপনাদের মতো স্নিগ্ধ ভগবানের একান্ত অনুরাগী ভক্তদের চরণধুলিতে এই আঙিনা ধন্য করেছেন। শুধু এই নয়, কোনো পূর্বপুরুষের উদ্দেশ্যে যদি কোনো সাধু সমাগম হয়, হরিকথা হরিনাম কীর্তন হয়, সেই পুরুষগণ অপর থেকে পূর্ণ আশীর্বাদ করতে থাকেন উত্তর পুরুষের, তাদের পরম দিব্য ধাম প্রাপ্তি হয়। কারণ কি জানেন, যেখানে হরিকথা হয় অনেক বিদেহী পরম ঋষিমুনির আত্মাগণের উপস্থিতি হয় এখানে। তাদের স্নিগ্ধ সান্নিধ্যেই বাতাবরণ বড় নির্মল হয়, শুদ্ধ হয়। এই জন্য আসুন আমরা ভাগবতকে গ্রহণ করি, হরিনামকে গ্রহণ করি, হরিকথাতেই আমাদের জীবনের একমাত্র জীবাতু করে তুলি। এছাড়া তো আমাদের দ্বিতীয় পথ নাই। ওনার মতো মহাত্মাকে বসিয়ে রেখে হরিকথা বলা বড় দুঃসাহস। আমি আমার কথাই হারিয়ে ফেলছি, কারণ সূর্যের সামনে মাটির প্রদীপ নিয়ে কিভাবে আরতি করব বলুন। ওনার সুললিত প্রজ্ঞা, পাণ্ডিত্য, ভজন অনুভূতি দিয়ে উনি যেভাবে ওনার পাঠ আমি শুনি, আমি জানি না যে কার মুখ দেখে আমার দিন শুরু হয়েছিল। আমি অত্যন্ত অসুস্থ, আসবার অবসাদ ছিল না, কিন্তু মনে হচ্ছে মহাপ্রভু ভাগবত মহতের আপনাদের দর্শনে এখন আমার থেকে সুস্থ বোধ করি কেউ নেই। এটাই হলো রোগ শোক মোহ দূর হয় যদি ভক্ত সান্নিধ্য পাওয়া যায়। প্রভাতে উঠে ভগবানের কাছে এই প্রার্থনাই করতে হয়, প্রভু প্রভু তোমাকে পায় আর না পায়, যেন তোমার সাধু দর্শন পায়। এই কথাই তো দেবাহতী মাকে ভগবান কপিলদেব বলেছিলেন। আমরা ভাগবত বিশ্রাম করব এই বিখ্যাত শ্লোক দিয়ে, শতাং প্রসঙ্গনাম বিডিজেস মম সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তর্য সনাত দর্শ অপবর্গবৎমানি শ্রদ্ধা রতিভক্তি ক্রমমিষ্যতি। হে মাত, পারলে হরি সাধু সঙ্গ এবং সাধুমুখে ভগবানের প্রসঙ্গ শ্রবণ কীর্তনই হলো
ক্রমান্তরে শ্রদ্ধা রতি প্রেম ভক্তিতে পৌঁছানোর। এই ছাড়া তো আমাদের পথ খোলা নেই। এই দুই ভাগবত সঙ্গে আমাদের সাক্ষাৎকারী একমাত্র উপায়। শুধু ভক্তগণ, আপনাদের বহু দূর দূরান্ত থেকে যেভাবে এসেছেন, হরিকথা বলবার মতো ন্যূনতম যোগ্যতা ভজন অনুভূতি নাই, তবু শিল গুরু মহারাজের অপর করুণার দানে, এই মহারাজের অপর অহেতুকী কৃপা, তার করুণা ধারায় আজ যেটুকু হরিকথার আমাদের সৌভাগ্য হলো, সেই হরিকথা যেন শ্রদ্ধার পাত্রে বিশ্বাসের দৃঢ়তায় আমরা ধারণ করতে পারি। শুধু ভক্তগণ, বায়ু গন্ধ বিনা, গন্ধ কুসুম বিনা, কুসুম ভ্রমর বিনা, ভ্রমর রাগ বিনা, রাগ ভাব বিনা, ভাব প্রেম বিনা, প্রেম হরি বিনা, আর মনুষ্য জন্ম বিফল হরি নাম হরি কথা বিনা। যদি হরি কথা হরি নাম না থাকে তবে আমাদের জন্ম বিফল। আপনারা জয়যুক্ত হন। শ্রীমান মহাপ্রভুর আদর্শে আমাদের জীবনে অনুরাগ, আমাদের ভক্তির ধারা প্রবাহ গঙ্গা আমাদের স্রোতস্বিনী নদীর মতো হৃদয়ে বহমান থাকুক। আর মহারাজের দীর্ঘায়ু শতায়ু কামনা করি। এমনি করে আপনাদেরও কৃষ্ণ ভক্তি প্রার্থনা করে, আপনাদের পরম মঙ্গল বাসনা হৃদয়ে রেখে আজকের অনুষ্ঠানের পুত্র গৌরাঙ্গ সাহা, বাসুদেব সাহা, পুত্রবধূগণ বা দাদুভাইগণ জগন্নাথ সাহা, দেবাশিস সাহা, পূজা সাহা, প্রিয়ন্তী সাহা, আরও কত কত যারা আছেন, তাদের প্রতি আশীর্বাদ রাখবেন। তারা এমনি করে আপনাদের চরণ ধুলিতে যেন অনুভূতি পায়, যেন তারা ভগবানের ভজনের পথে এগিয়ে যাওয়ার হৃদয়ে প্রেরণা পায়। আজ এইটুকুই, সবার মঙ্গল কামনা করে হরিকথার এখানেই বিশ্রাম। কিন্তু একটা অনুরোধ, আমার অনেক দিনের লালসা, আমি মহারাজজির মুখে একটু হরিনাম আস্বাদন করব। আপনারা আসুন, আমরা সকলে মিলে একটু দিব্য হরিনাম আস্বাদনে ব্রতী হয়। জয় রাধে, জয় নিতাই গৌর। বাবা ক্ষমা করে দিয়ে, শ্রী রাধে, শ্রী রাধে বাবা। ও, আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাসের রাধাকুণ্ডের কিছু গ্রন্থ আছে গুরু মহারাজজির, ওর কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এর আয়ের অংশটাও শ্রীমন্দিরে দান করে, ওর কাছ থেকে এই গ্রন্থ সংগ্রহ করতে পারে। ওই কারণে অনেকেই জ্ঞানী যারা, নির্বিশেষবাদী যারা, ব্রহ্মজ্ঞানী যারা, তারা মনে করে হরিনাম হলো আবেগপ্রবণ কিছু দুর্বল অশিক্ষিত মানুষের ধর্ম। এই জন্য মহাপ্রভু হরিনাম ধর্ম যে সর্বসাধনার শিরোমণি, এই জন্য ব্রহ্মাকে হরিদাস রূপে পাঠালেন। উনি হরিনাম নিলে দ্বীপ জানবে যে ব্রহ্মা যদি হরিনামকেই সার করে তাহলে আমাদের আর কি করার আছে। এই জন্যই প্রভু পাঠালেন। জয় রাধে। আসুন আমরা একটু সংকীর্তন রস আস্বাদন করি। মোস্তাফাপুর সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরে শিল মহারাজজির অমৃত সুধা হরিকথা আস্বাদনের আপনাদের পূর্ণ নিমন্ত্রণ। আপনারা উপস্থিত হয়ে হরিকথা আস্বাদন করবেন। আগামী কালকেই শিল গুরু মহারাজজির মুখে, আচার্যের মুখে আপনারা অমৃত হরিকথা শ্রবণের নিমন্ত্রণ এই জীবাধম আপনাদের চরণে রাখছে। আপনারা অবশ্যই হরিকথা শ্রবণে মোস্তফাপুর রাধা গোবিন্দ মন্দিরে উপস্থিত হবেন। জয় রাধে বাবা। আচ্ছা, পরে বলছি। হে নন্দনন্দন এটা না, যশোদা জীবন হে দামোদর হে শ্রীমাধব। রাধে রাধে। হে নন্দনন্দন अखिल जीवन राधे राधे। हे दामोदर हे श्री माधव हे नंद
नंदनो अखिल जीवन हे दामोदरो हे श्रीमाधव। এটা গোপী গীতির সুর। প্রজাঙ্গনাগণ গোপীগণ তাদের বিরহী গীতি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 31 অধ্যায়ে 19টি শ্লোক সমন্বিত গোপী গীতে তারা প্রকট করেছিলেন। সেই সুরটাকে সামনে রেখে আমরা 2 মিনিট একটু হরিনাম করব সবাই উচ্চস্বরে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম। শ্রবণমঙ্গলম শ্রীমদাততম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি তে ভূরিদা জনা ভুবি গৃহন্তি তে ভূরিদা জনা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ জয় রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই বলুন সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
কৃষ্ণ হরে কৃষ্ণ